সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজ রান্না করে দেখাবো সবজি দিয়ে মুরগির মাংসের একটা রেসিপি। তবে আমরা সচরাচর যেভাবে রান্না করি তার থেকে একটু ব্যতিক্রমভাবে এই রান্নাটা করব। এই রান্নাতে ছোট ছোট অনেক টিপস আপনাদের দিব, এই জন্য কিন্তু পুরো ভিডিও জুড়েই থাকতে হবে। যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের অনেক উপকারে আসবে। প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর আদা। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলো তেল থেকে কিন্তু আমি উঠিয়ে নিব। আর এগুলো ঠান্ডা করে তারপরেই বেটে নিব। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, চাইলে আপনি শিলপাটায় বেটে নিতে পারেন। ওই কড়াইয়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এটা আমি তেলে ভেজে তারপরে ব্লেন্ড করে নিব। এই কাঁচামরিচের সঙ্গে আমি সামান্য একটু সাদা সরিষা দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারেন। তবে এই যে লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করব, এটার সাথে একটু সরিষা দিলে এটার টেস্ট একটু আলাদা হয়। এখন এখানে দিয়ে দিব আমি লাউটা তেলে ভেজে নিব। চাইলে আপনি হালকা একটু ভাপ দিয়ে নিতে পারেন। আর লাউ যদি বেশি কষি হয় তাহলে ভাপ দেওয়ারও প্রয়োজন হয় না বা ভেজে নেওয়ারও প্রয়োজন হয় না। আমি একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এটা একটু ভেজে নিব। এটা ভেজে উঠিয়ে রাখবো। খুব বেশি নরম করে নিব না, হালকা জাস্ট 2 মিনিট একটু ভেজে নিব। আর হাই হিটে ভেজে নিতে হবে, না হলে কিন্তু লাউ থেকে পানি বের হয়ে আসবে। এটা এক সাইডে রেখে দিয়ে অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, সাদা এলাচ, তেজপাতা, আস্ত জিরা। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর সাদা সরিষা বাটা। এখন দিয়ে দিলাম এখানে সামান্য একটু আদা রসুন বাটা, জিরা বাটা। আর যে আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিব। আমি অন্য আরেকটা রেসিপি করব, বাকিটা আমি রেখে দিলাম। এখন সব মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিব খুব সামান্য একটু গরম পানি। আমি সব সময় রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়, সময়ও কম লাগে আর রান্নার টেস্টও একদম অটুট থাকে। তাই রান্নায় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিব এখন মুরগির মাংস। এখানে একটা দেশি মুরগি নিয়েছি আমি, ছোট সাইজের, খুব বেশি বড় না, মাঝারি সাইজের। মশলার সঙ্গে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো করে কষাবেন এই রান্নাটা খেতে তত মজা হবে। অনেক সময় দেখবেন যে মাংস যদি অল্প কষিয়ে পানি দিয়ে দেন তাহলে কিন্তু ওই মাংসটা খেতে ভালো লাগে না, বাজে একটা স্মেল আসে। তাই অবশ্যই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানোর জন্য আবারও কিন্তু আমি এখানে একটু গরম পানি দিয়ে নিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছি। মাংসটা খুব ভালো করে কষিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ খুব ভালো করে মাংসটা কষানো হয়েছে। একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে যে লাউ ভেজে উঠিয়ে রেখেছিলাম ওই লাউটা দিয়ে মাংসের সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ একটু কিন্তু কষিয়ে নিতে হবে। লাউটা কিন্তু একদম আমি সিদ্ধ করে ফেলিনি, জাস্ট 2 মিনিট একটু তেলে ভেজে নিয়েছি। মাংসের সঙ্গে লাউটা কষিয়ে নিতে নিতেই কিন্তু অনেকটা দেখবেন যে লাউ মাংস দুটোই সিদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে এখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। একদম ফুটন্ত গরম পানি আমি এখানে ব্যবহার করছি, তাহলে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এখন কিছুক্ষণ একটু রান্না করে নিব। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রান্নাটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। গরম গরম ভাতের সাথে এইরকম যদি পাতলা ঝোলের মাংসের তরকারি থাকে খেতে কিন্তু মন্দ হয় না বলেন। এই গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।